এই অস্থায়ী মাটির বাঁধ কৃষকের নিরাপত্তার চেয়ে দুর্নীতি ও লুটপাটের প্রতীকে পরিণত হয়েছে। প্রকল্প গ্রহণ থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত প্রায় প্রতিটি স্তরে অনিয়মের অভিযোগ রয়েছে। নামমাত্র মাটি দিয়ে কাজ সম্পূর্ণ দেখানো হয়, বেসরকারি অর্থ আত্মসাৎ ও নিম্নমানের কাজ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সুরক্ষার বদলে দুর্ভোগ। হাওরে বোরো ফসল রক্ষার জন্য সরকার প্রতি বছর প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি গঠন করে মাটি বাঁধ নির্মাণ করে থাকে, কিন্তু 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত অভিজ্ঞতা প্রমাণ করে এই অস্থায়ী মাটির বাঁধ কৃষকের নিরাপত্তার চেয়ে দুর্নীতি ও লুটপাটের প্রতীকে পরিণত হয়েছে। 2026 সালে সুনামগঞ্জের 12টি উপজেলায় 710টি পিআইসির মাধ্যমে প্রায় 146 কোটি টাকা ব্যয়ে 602 কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছে, কিন্তু প্রকল্প গ্রহণ থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত প্রায় প্রতিটি স্তরে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রধান সমস্যাসমূহ: দেরিতে কাজ শুরু করা। নীতিমালা অনুযায়ী 15 ডিসেম্বর কাজ শুরু হয়ে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ কাজ ফেব্রুয়ারি বা মার্চ মাসে শুরু হয়, ফলে আগাম পাহাড়ি ঢল এলেই বাঁধ ভেঙে ফসল তলিয়ে যায়। 2. নিম্নমানের নির্মাণ। অনেক স্থানে প্রয়োজনীয় উচ্চতা ও প্রস্থ বজায় রাখা হয় না। নামমাত্র মাটি দিয়ে কাজ সম্পূর্ণ দেখানো হয়, গাছ লাগানো বা সুরক্ষার ব্যবস্থাও থাকে না। 3. পিআইসি ও ঠিকাদার সিন্ডিকেট। কাগজে কলমে কৃষকদের নিয়ে পিআইসি গঠনের নিয়ম থাকলেও বাস্তবে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী সুবিধাভোগী গোষ্ঠীর কমিটি নিয়ন্ত্রণ করে, ফলে সরকারি অর্থ আত্মসাৎ ও নিম্নমানের কাজ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। 4. জলাবদ্ধতার নতুন সংকট। অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদীতে পানি না থাকলেও হাওরে পানি আটকে থেকে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এতে ফসল নষ্ট হচ্ছে এবং পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।